পুজোর ঘরে রাখা জলপাত্র টাকাকে নষ্ট করে দেয়, এমন ভুল কখনোই করবেন না। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি একেবারে আলাদা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের মধ্যে অনেকেই পুজোর ঘরে পিতলের বা তামার বা কাচের পাত্রে জল রাখেন, কিন্তু জানেন কি এই ছোট্ট অভ্যাসে আপনার জীবনে আর্থিক সমস্যা, অশান্তি আর কষ্ট ডেকে আনতে পারে। আজকে আমরা জানবো কেন পুজোর ঘরে জলপাত্র টাকাকে নষ্ট করে দেয় আর কিভাবে এই ভুল এড়ানো যায়। ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায়। পুজোর ঘরে জলপাত্র কেন রাখা হয়? প্রাচীনকাল থেকে হিন্দু ঘরে পুজোর সময় জলপাত্র রাখা হয় এক পবিত্র নিয়ম মেনে। একেই বলে কলস স্থাপন বা ঘট স্থাপন। কলস বা জলপাত্র মানে শুধু একটা পাত্র নয়, এটি একটি জীবন শক্তি সমৃদ্ধির প্রতীক। পূজায় আমরা দেবতাদের আহ্বান করি এই কলসের মাধ্যমে। জল জীবন দেয়, তাই জলপাত্রকে দেবতাদের উপস্থিতির প্রতীক বলা হয়। কিন্তু এখানে কিছু নিয়ম, যদি সেই নিয়মগুলি না মানা হয় তখন এই জলপাত্র আমাদের আশীর্বাদ আনার বদলে আর্থিক ক্ষতি ডেকে আনে। ঠিক যেমন বিদ্যুৎ কাজে লাগে আলো জ্বালাতে, কিন্তু ভুলভাবে ব্যবহার করলে বিপদ ডেকে আনে, তেমনি পুজোর জলপাত্র কোথাও কোথাও এই ভুল হয়। জল পরিবর্তন না করা। অনেকেই ভাবেন একবার জল ভরে রাখলে হলো, সপ্তাহের পর সপ্তাহ সেই জলেই পুজো চলছে। কিন্তু স্থির জল পবিত্রতা হারায়, তার মধ্যে নেগেটিভ এনার্জি জমে। ফল সংসারে অর্থের সমস্যা, অসুখ বিসুখ, অশান্তি। ময়লা বা দূষিত জল রাখা। শুদ্ধ গঙ্গা জল বা ফিল্টার করা জল না রেখে ট্যাপের জল, যা হয়তো ময়লাযুক্ত, তা কলসে রাখলে দেবতা সন্তুষ্ট নন, টাকা পয়সার সমস্যা শুরু হয়। জলপাত্রে ডেকে আনা রাখা জল খোলা রাখলে ধুলো পড়ে, পোকা ঢুকে, ফলে সেটি অশুদ্ধ হয়, আর এই অশুদ্ধ জল অর্থভাগ্য নষ্ট করে। পুজোর স্থানে ভুল দিকে জলপাত্র রাখা। জলপাত্র সবসময় উত্তর পূর্ব দিকে রাখা উচিত। দক্ষিণ বা পশ্চিমে রাখলে নৈতিবাচক প্রভাব পড়ে, আর্থিক ক্ষতি হয়। জলপাত্রর পাশে অপবিত্র জিনিস রাখা। জলপাত্রের পাশে জুতো, কাপড়, ওষুধ বা রান্নার জিনিস রাখলে সেটি আর পবিত্র থাকে না। ফলাফল অর্থভাব আর অশান্তি। বাস্তুমতে উত্তর পূর্ব কোণাকে বলা হয় ঈশান কোণ। এটি ভগবান শিবের স্থান এবং জল উপাদানের ক্ষেত্র। এখানে জলপাত্র রাখা উচিত। যদি এই কোণে জলপাত্র থাকে এবং জল প্রতিদিন পরিবর্তন হয় তাহলে টাকার আগমন বাড়ে, সংসারে শান্তি থাকে। কিন্তু যদি দক্ষিণ পশ্চিম কোণে বা দক্ষিণ দিকে জলপাত্র থাকে সেটি টাকার প্রভাব থামিয়ে দেয় আর ব্যবসা বা চাকরিতে ক্ষতি হয়। বাস্তুশাস্ত্র বলে পুজোর ঘরে জল মানে জীবন শক্তি। যদি সেই জীবন শক্তি স্থির না থেকে নষ্ট হয় বা নোংরা হয়, সেটি টাকাকেও নষ্ট করে। শাস্ত্রে কি বলা হয়েছে? পুরাণে এবং শাস্ত্রেও বলা হয়েছে, যেখানে প্রতিদিন শুদ্ধ জল রাখা হয় সেখানে মা লক্ষ্মীর স্থায়ী বসবাস হয়। অন্যদিকে অশুদ্ধ জল অর্থ বিনাশক, অর্থাৎ অশুদ্ধ জল অর্থ নষ্ট করে। তাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হওয়া উচিত পুজোর ঘরে জল পরিবর্তন করা। টাকাকে বাঁচাতে কি করবেন? প্রতিদিন সকালে নতুন শুদ্ধ জল দিন। জলপাত্র সবসময় পরিষ্কার রাখুন। পিতল বা তামার জলপাত্র ব্যবহার করুন। কলসের মুখ ঢেকে রাখুন। ওপর থেকে পান পাতা বা নারকেল দিয়ে পুজোর স্থানে জলপাত্র উত্তর পূর্ব কোণে রাখুন। জলপাত্রের পাশে কোনো অপবিত্র বা অপহার্য জিনিস রাখবেন না। এগুলো খুব ছোট্ট কাজ, কিন্তু এই নিয়ম মানলে টাকার প্রভাব বাড়বে, অসুবিধা কমবে। টাকার ক্ষতি থেকে রক্ষা পাওয়ার গোপন টিপস। প্রতি বৃহস্পতিবার জলপাত্রে এক টুকরো তুলসী পাতা ফেলে রাখুন। প্রতি সোমবার এক ফোঁটা গঙ্গাজল মেশান। প্রতি শুক্রবার জলপাত্রে এক ফোঁটা কনকনির তেল, সর্ষের তেল ছিটিয়ে দিন। এতে নেগেটিভ শক্তি দূর হয়। কলসের মুখে স্বস্তিক চিহ্ন আঁকুন। এটি শাস্ত্রে
অত্যন্ত শুভ। আজকে আমরা জানব পুজোর ঘরে রাখা জলপাত্র কিভাবে আমাদের টাকাকে নষ্ট করে দিতে পারে। শুধু একটা ছোট্ট ভুল, জল না বদলানো, ভুল দিকে রাখা বা নোংরা জল রাখা সংসারে অভাব আর অশান্তি ডেকে আনতে পারে। বন্ধুরা, আপনারা যদি চান সংসারে শান্তি, সুখ আর সমৃদ্ধি বজায় থাকুক, তাহলে আজ থেকে এই নিয়মগুলি মেনে চলুন। দেখবেন ধীরে ধীরে জীবনে আসবে ইতিবাচক পরিবর্তন। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই পরিবারের সাথেও শেয়ার করবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।